আড়াই প্যাচের জিলাপি বানাতে আপনাদের অনেকেরই মন ভেঙেছে। একদম পারফেক্ট ময়রার হাতের জিলাপি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। এই রেসিপিটি ফলো করে বানালে সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। ভিডিওটি অবশ্যই আপনাদের টাইম লাইনে অথবা শেয়ার করে রেখে দিবেন, যাতে আপনারা ভিডিওটি দেখে রেসিপিটা ফলো করে বানাতে পারেন। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1/4 কাপ বেসন নিয়েছি, 1/2 কাপ চালের গুঁড়া নিয়েছি, সামান্য সোডা দিয়েছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিই। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। গুলাটা এমন ভাবে গুলাতে হবে যাতে পাতলাও না হয় আবার ঘনও না হয়। আর অবশ্যই খেয়াল রাখবেন কোনো দানাদার বা গুটি যেন না থাকে, স্মুথ যেন একটা ব্যাটার হয়। ব্যাটারটা আমি স্মুথ ভাবে গুলিয়ে নিয়েছি। তো এটা আমি একদিনের জন্য রেস্টে রেখে দিব। বানানোর আগের দিন আপনারা এটা ভালোভাবে গুলিয়ে ফ্রিজে রেখে দিবেন। মিষ্টির শিরার জন্য এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি, সাথে দিয়ে দিব আমি 1 কাপের মতো পানি। শিরাটা পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। শিরা হওয়ার বুঝবেন কিভাবে? এই যে দেখুন আমি এটা নিচ্ছি, আস্তে আস্তে কিন্তু শিরাটা পড়ছে, তার মানে আমার শিরাটা হয়ে গিয়েছে। শিরাটা যখন হয়ে গেছে তখন আমি এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার কারণে শিরাটা ক্রিস্টালাইজ হবে না। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা এলাচ এবং কালারের জন্য দিয়ে দিলাম জর্দা রং। আপনারা চাইলে রংটা স্কিপ করতে পারেন। আর জিলাপিটাতে একটা শাহী ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ঘি। ব্যাটারটা আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। আপনাদের পছন্দ মতো এখানে বোতল, কাগজ বা সসের বোতল দিয়ে বানাতে পারেন। আমি নিয়েছি একটা পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগটা একটা গ্লাসে নিয়ে তারপর আমি ব্যাটারটা ঢেলে দিলাম। পাইপিং ব্যাগের মুখটা আমি জিলাপির শেপে কেটে নিব। তেলটা গরম হয়েছে কিনা সেজন্য আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, বা এইভাবে হাত দিয়ে উপরে তাপমাত্রা বোঝা যায়। একবার দুইবার বানাতে বানাতে আপনাদের হাতে ওই আয়ত্তের মধ্যে চলে আসবে। আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর আমাদের জিলাপিগুলো আস্তে আস্তে ভাজতে হবে। কিছুটা সময় নিয়ে ভাজলে জিলাপিটা খুব সুন্দর ক্রিস্পি হবে এবং রসটাও খুব ভালোভাবে ভিতরে যাবে। জিলাপির কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে তখনই আমরা এটা নামিয়ে নিব। সুন্দর ব্রাউন কালার চলে আসছে, এখন এটা আমরা শিরায় নামিয়ে নিব। শিরায় দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন রসটা কিন্তু একদম চুষে নিয়েছে। আরেকটা ব্যাচে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 3.5 প্যাচ দিয়ে তারপর আমি জিলাপিটা বানিয়ে নিচ্ছি। এই জিলাপিটা হতে হতে আরেকটা স্পেশাল জিলাপি আপনাদের সাথে শেয়ার করছি। আর একটু ব্যাটার রেখে দিয়েছি, সেই ব্যাটার আমি সাদা তিল দিয়ে দিলাম। তিলের স্বাদটা যখন দাঁতের চেবনিতে পড়বে তখন সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। ব্যাটারের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তিলটা। এখন আমি আবার ঢেলে নিচ্ছি সেই পাইপিং ব্যাগে। এই জিলাপিটা স্বাদ মুখে লেগে থাকার মতো। এই জিলাপি গুলো খুব সুন্দর ভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটা শিরায় দিয়ে দিব। আশা করি আপনারা যদি একবার বাসায় এইভাবে ট্রাই করে দেখেন কখনো ফেল হবেন না। দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু খুব সুন্দর ভাবে ভিতরে ঢুকে গিয়েছে। একদম পারফেক্ট একটা জিলাপি রেসিপি। জিলাপির শেপ যাই হোক না কিন্তু খেতে কিন্তু টেস্ট একই লাগে। তিলের যেহেতু এটা বানাচ্ছি তো এটার টেস্টটা একটু অন্যরকম হবে। একদম সূর্যমুখী ফুলের মতো আমি এই জিলাপিটা বানিয়ে নিলাম। তো এটাও আমি লাল লাল করে ভেজে নিয়ে শিরায় দিয়ে দিব। জিলাপিটা যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর করে শিরাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা যেহেতু বড় জিলাপি তাই একটু সময় নিয়ে আস্তে ধীরে লাল করে এটা ভেজে নিতে হবে। ভাজার উপরে মচমচা ভাবটা হবে। শিরায় দিয়ে এই যে আমি কিছুক্ষণ এইভাবে চুবিয়ে রাখলে শিরাটা পুরাটা খেয়ে নিবে। এই রেসিপি ফলো করে আপনারা যদি বানান তাহলে আশা করি আপনারা নিরাশ হবেন না, আর কিনেও খেতে হবে না। পরিবারের লোকেরা আপনার প্রশংসায় বাহবা দিবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি 3 প্যাচের 3টা জিলাপি বানিয়েছি, আর রসও কিন্তু ভিতরে খুব সুন্দর টইটুম্বুর হয়ে আছে। সহজ আর পারফেক্ট রেসিপি পেতে চাইলে এই পেজটি ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, ভালো খান। আল্লাহ হাফেজ।